আমি একটা কথা কইমু আপনারা রে, যে বিগত একবার ও ওয়ার্ডও থাকি, ও ওয়ার্ডর একজন উপজেলা চেয়ারম্যান হয়েছিলা আমরার টেপন মিয়া, টেপন চাষা, আপনারা তো সবাই জানা আছে তো, কিন্তু ও ওয়ার্ডের মানুষ নেয়নি, আমরা গ্রামের মানুষ তো তাই। তখন কিন্তু এই লক্ষ্মীবাসা ইউনিয়নে আমরা রে খুব বেশি সহযোগিতা করছে, তারা একচেটিয়া ভোট দিছে। তারা সহযোগিতা পাইয়ে তো এই উপজেলা চেয়ারম্যান হয়েছেন এই গ্রামের এক মানুষ। আমরা তো এখন সময় আইছে, তারা গেছে তো আমরা ঋণী হয়েছি না নি, আমরা তো সময় আইছে এখন তারা ঋণ সুযোগ করার একটা সুযোগ আমরা পাইছি, সুযোগ পাইছি নি আমরা। সুতরাং আমরা সবে 12 তারিখ একচেটিয়া দানশীর্ষ ভোট দিয়ে আমরা প্রার্থী যে ইমরান আহমদ চৌধুরী একজন যোগ্য প্রার্থী, আমরা প্রতিবেশী, তাহলে 12 তারিখ ভোট দিয়া আমরা ঋণও শোধ করতাম, একজন যোগ্য প্রার্থীকে আমরা পার্লামেন্টে পাঠাইতাম। তাই নিলে আমরা প্রতিবেশী। সম্মানিত উপস্থিতি, আজকের সভাপতি আছেন আমার মহজুল ভাই, এখানে অতিথি আছেন আমরা লক্ষ্মীবাসা ইউনিয়নের আমার খুব আপনজন লিপন ভাই, অ্যাডভোকেট মামুনুল আহমদ রিপন, ইনি আছেন আমার উপজেলা বিএনপির গুলাম কিবরিয়া ভাই, আর অনেক অতিথিবৃন্দ আছেন, আমরা লোকাল অতিথিবৃন্দ আছেন, আপনারা সব চিনরা, এর লাগে আমি সবার নাম আর কইতাম না। আমরা প্রতিবেশী যেহেতু, আমরা লক্ষ্মণামদ লক্ষ্মীবাসার মাঝে আমরা একটা বন্ডিং আছে সবসময়। একটু আগে আমার লিপন ভাইয়া কইছেন, আগে যারা বক্তব্য দিয়েছেন আসলে সব কথাও কিন্তু বক্তব্যের মাঝে আইচ্ছে, নতুন কিছু হওয়ার নাই। তো এই যে একটা বন্ডিং আমরা আছে সবসময়, এই বন্ডিংটা আমরা ধরিয়ে রাখতাম। আরও যে প্রার্থী সকল আসুন, বাড়ি হইল বিয়ানীবাজার থানার মুড়িয়া ইউনিয়ন, যেন যাইতে আমরা এখান থেকে লাগবো 4 ঘন্টা। এই প্রার্থী তখন স্থায়ীভাবে ডাকাত যাইতে লাগবো 8 ঘন্টা। আপনি ডাকাত গিয়াও তাহলে এক সময় পাইতে নাই, কষ্ট হইব না, গিয়া ঘুরিয়া আইবা পাইতেও নাই। আমরা যে প্রার্থী যে ইমরান আহমদ চৌধুরী দানব শিশুর প্রার্থী, তানার বাড়ি লক্ষ্মীবাসাত, আমরা এখান থেকে সবসময় আজকে থেকে 10-15 বছর আগে মুরব্বী হলে কইতে পারবো, আমরা কোনাকুনি আটিয়া গিয়ে লক্ষ্মীবাসা তুলছি, ওখানে গিয়ে আমরা গাড়ি তুলতাম। লক্ষ্মীবাসার লোকের সবসময় আমরা ভৌগোলিক একটা সম্পর্ক আছে, তো সবটা মিলাইয়া। আর এই বছর যেহেতু আমরা মোটামুটি ইনশাআল্লাহ দানব শীষে সরকার গঠন করব, বিএনপি সরকার গঠন করব, এক্ষেত্রে যদি আমরা সুযোগ হারাই, আমরা দানব শিশুর প্রার্থীরা আমরা যদি বিজয় করতাম না পারি, তাইলে তো আমরা এলাকার উন্নয়ন ব্যাহত হইব। আর এই প্রার্থী যেহেতু আমরা প্রতিবেশী, আমরা উন্নয়নের লাগে সুবিধা, তাই যদি এদিকে তার বাড়িতে যেতে গেলে তার রাস্তা ঠিক করলে আমরা ওই রাস্তা দিয়ে যাইতাম পারবো। সুতরাং আপনারা সবে 12 তারিখ ফজরের নমাজ পড়িয়া, আর গরো কইবার চা বানাইতে না, গড়ালারে লইয়া কইবা যে চা আইয়া খাইমু, গরু আইয়া যাইবা কি বুট কেন্দ্র বুট দিয়া আইয়া চা খাইয়া মহিলাগুলোরে গড় রাখিয়া পুরুষসকল আরেকবার সেন্টার যাইবা কি বুট শেষ হওয়ার আগ পর্যন্ত আপনারা তাকিয়া জেলা সুন্দরভাবে শৃঙ্খলাভাবে যাতে বুট হয়, আপনারা তাকিয়া একেবারে বুট গণনা আগ পর্যন্ত আপনারা সেন্টার তাকিয়া বুট শেষ করিয়া আইবা। এটা হইল আমার অনুরোধ। আর আমি আর বক্তব্য দীর্ঘায়িত করলাম না, যেহেতু আমরা আরও সিনিয়র 2 জন রয়েছেন, তারা বক্তব্য দিবা। আমরা 12 তারিখ আমি একটু আগে যে কথা কইলাম যে লক্ষ্মীবাসার কাছে আমরা ই ফুলশাইন গ্রামের মানুষ যে একটা ঋণী, এই ঋণ আমরা শোধ করতাম পারবো তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ সব ভালো থাকুকা, সুস্থ থাকুকা। আসসালামু আলাইকুম।